শামসু ভাই একটা বিপদ হয়ে গেছে ভাই, একটু বাঁচান ভাই, বাঁচান। কেরে মুকুল, কি হচ্ছে? কিসের বিপদ? খুলে কত। শালার বেটা তোতা আমার বাচ্চু ভাইও কাটকে রাখছে আর মারধর করিচ্ছে। ভাই আমাকে ফোন দিয়া করলো টাকা 3 লাখ ম্যানেজ কর, নাহলে আমাকে মায়েরা হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাবি। আপনি একটু কম তো ভাই, আমি এই আকালের দিনে 3 লাখ টাকা কিভাবে ব্যবস্থা করবো? কোষ কি 3 লাখ টাকা? তোতা এত টাকা কিসের জন্য পায়? আমি এত কিছু জানি না ভাই, যেভাবে পারেন বাচ্চু ভাই একটা আপনার বাঁচান, নাহলে ওরা বাচ্চু ভাই মাইরে ফেলাবে। মারে হাল দেওয়া কি এতই সহজ? তুই এত ঘাবড়াস না, বিষয়টা আমি দেখতেছি। তোতাক ফোন দিয়ে এখনই আসবে করছি, ওই কত বড় শ্যাট আছে সেটাই আজকে দেখবো নি। একটা তাড়াতাড়ি দেন ভাই। ভাই আর কতক্ষণ বসে থাকবেন? কোনো শালাই তো টাকা আনিচ্ছে না। খেলার উপরে এত টাকা ম্যানেজ করা অতই সহজ, এই জন্য তো একটু সময় লাগবেই বে। টেকা যতদিন না দেয় প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় পিটে আর প্রতিদিন একটা করে নখ তুলে দে। এই তোতার টাকা হজম করার ক্ষমতা এখনো ওর হয় নাই বে, বহুত কাঠখড় পুড়ে এই জায়গাতে আছি। তাহলে ভাই এখন যে আবার শুরু করে দেই, অনেকক্ষণ ধরে তো রেস্টে আছে। ওয়াক মারার জন্য হাত খালি শুলাচ্ছে, বহুত জাল আছে শালা। আশা যখন করছো মারে গা, খালি দেখিস মাথার যেন না লাগে। আর ওক বুঝে দিস এই তোতার সাথে বেইমানি করলে এর পরিণাম কত ভয়ঙ্কর হয়। দেখেন ভাই ও কি মারডাই না দেই, চামড়া ছিলে একবার লবণ লেগে দেবো। এই সময় আবার কেন ফোন দিল? শামসু কেমন ফোন দিলে রে? এই মনে হয় নিশ্চয়ই এই বিষয়ে কোনো তকবির করবি। রিসিভ করেন তো আগে, দেখেন তো কি কয়। হ্যালো, কেরে তোতা নাকি? হ্যাঁ তোতা করছি, তা কন কি খবর? তুই এখনই আমার অফিসে চলে আয় তো, জরুরি কিছু কথা আছে। এখন তো আমি যাই পাচ্ছি না ভাই, একটু না ব্যস্ত আছি আর অনেক দূরেও আছি। তুই যে কোনটি আছো আর কি করিচ্ছু সব কিন্তু আমি ভালো করেই জানি। এত কথা কবার চাচ্ছি না, তুই বাচ্চুগুলো তাড়াতাড়ি আমার অফিসে চলে আয়। এমন কিছু করিস না যে পুলিশ পেটে তুক ধরে নিয়ে আসা লাগে, এটা কিন্তু আমার এক ফোনের কাম। এখন রাখলাম, আধা ঘন্টার মধ্যে তুক আর বাচ্চুক যান আমার অফিসে পাই, মনে যান থাকে। কি হচ্ছে ভাই, শালা বেটা কি কয়? বাচ্চার কোনো তদবির করেছে নাকি? কথা নাই বার্তা নাই, অফিসে যাবার কয় বাচ্চুক নিয়ে, মনে মনে যা ভাবছিলাম সেটাই হলো। যাবার করছে যান, বাচ্চুতে টেকা পাই তাই ওকে ধরে নিয়েছে, অন্যায় তো কিছু করি নাই। আমরা হলাম পাওয়ার পার্টির লোক, তার মধ্যে আপনি আবার জেলার সম্ভাব্য সভাপতি, এখন থেকে আমরা যা কমো তাই হবে। তাহলে তুই কি খবর চাচ্ছু? আমি কি এই শালার বেটাকে নিয়ে এমপির অফিসে যাবো? জানি না, যেহেতু গেছেই, না গেলে আবার কিডন্যাপের মামলাও করতে পারে। তাকে আমরা কিসেক ধরে নিয়েছি সেই কথাটাও তাক করলাম, তার থেকে যে টেকাটাও পাই সেই টেকাটাও নিয়ে আসলাম। তার মধ্যে এমপি হয়ে আপনাকে আবার ফোন দিছে, যাওয়াটাই ভালো হবে। আজকাল তো তোর মাথার বুদ্ধি ভালোই হচ্ছে, তাহলে চলে বাচ্চুক নিয়ে যাই। আচ্ছা চলেন। এ তুই এত চাপ লিচ্ছু কে? অল্পিনা ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবি নি। আমার কিন্তু কিছু ভালো লাগছে না ভাই, তোতা কিন্তু যে কোনো সময় একটা অকাম করবে পারে, কারণ ওই মানুষ ভালো না। তোতার সাথে যে চামচা ডন থাকে ওই তো আরো সুসা যাও। এ বেউল্লে সব আমি দেখিচ্ছি, তুই না ঠান্ডা মাথায় বস। উল্লে চাঞ্চ মাংস কুলবি, যাই সামনে আসবি তাই সোজা হয়ে যাবি। আচ্ছা ভাই বসিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, বলেন কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আরে ওসি সাহেব কোথায় আপনি? স্যার আমি তো থানায় আছি, জরুরি কিছু বলবেন কি? আমার অফিসে তাড়াতাড়ি আসেন তো, জরুরি কাম আছে। ঠিক আছে স্যার, আমি এখনই আসতেছি। এ গোল্লা, এ আর কতক্ষণ বসে থাকবো? শালা আসে না কে? কি বানি বাল, শালা তো মন মেজাজটাই গরম করে দিল, ফোন দিচ্ছি ফোনও ধরে না। না ইঙ্গার দেরি করা যাবে না, বাইর থেকে চুল কাটার নাম করে বাড়াচ্ছি, চুল তো কাটিচ্ছি না, খালি ভগজগ করিচ্ছি। ভালো করে খোঁজ লিয়ে দেখ, তোক খালি বাচ্চা ফাঁকা আওয়াজ দিছে, মিসেই করছে আসিচ্ছে। না বে, ওই তো মাইক্রো ভিতর থেকে ভিডিও কল দিয়ে আমাকে দেখাচ্ছে যে রিজার্ভলি আসিচ্ছে, সেই মানুষ এখন মিসিং হলো, এটা কোনো কথা? আমার তো মনে হয় চান্দাই গোনা সেই জ্যামে পড়ছে, ঈদের আগে তো সেই জ্যাম। চান্দাইগোনা থেকে আসতে 4 ঘন্টা লাগে, আমি জানি না চান্দাইগোনা কুটি, আমার নানির বাড়ি চান্দাইগোনাবে। এ চান্দাইগোনা, বগুড়া বাজার, পাবনা বাজার সব আমার বন্ধুদের ভরা। এই গাড়ির নাম্বার কত? দাঁড়া, ওটিকে লোকাল চ্যাংড়া প্যাংড়া ফোন দিয়ে করছি, ওই নাম্বারে কোনো গাড়ি ওটি আটকে আছে নাকি? লে লে, ওলে ফাও পেশাল বাদ দে, এখন বাড়ির যাবো, বাইরে যে গরম রেডি থাকাই যাচ্ছে না। তার মধ্যে রোজা আছি, এই ঠাডা রোদের মধ্যে যদি বসে থাকি তাহলে তুই জীবন বেড়ে যাবি রে। আমি কই কি ওই শালা মনে আজকে আর আসবি না, চ বাড়ির চ। আচ্ছা চলে, ওর জন্য আর দেরি করে পাবো না। মুকুলের কাছ থেকে তো সবই শুনলেন ওসি সাহেব, দেখেন তোতা এলে কি শুরু করছে।
শালা একটা বেদব চেংরা অন্য মেয়ে কিডন্যাপের মামলা দিয়ে কি কন আপনি? এমন চার্জশিট করে জমা দেবো সারা জীবন জেলের ঘানি টানতে জীবন যাবে। আগে মামলা হামলা করার দরকার নাই, আগে তোতা আসুক, পরিস্থিতি বুঝে ব্যবস্থা লিলি হবিনি। তে স্যার তোতা কি এখানে আসবে? অবশ্যই আসবি, ও তো আধা ঘন্টার মধ্যে এখানে উপস্থিত হওয়ার কথা বলে দিছি। আচ্ছা আসুক, শালার সেনাপেরা রাজনীতি একবার নোংরা করে ফেল দিছে। এগের মতো সেনাপেরা ধরে ধরে থানা আটকে ধোয়া লাগবি, তাহলেই দেশটা ভালো হবে। এই তো তোতা মিয়া চলে যাচ্ছে, তে দাঁড়িয়ে আসুকে বসেক। আচ্ছা বসতেছি। তে এখন কত কাহিনী কি? তুই হঠাৎ করে বাচ্চুক ধরে গেল সব? তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে বিচার দেখবো, কিন্তু তোর তো ধরে যাওয়ার কোনো অধিকার নাই। ঘটনা হচ্ছে কি ভাই, বাচ্চুর কাছ থেকে 7 লাখ টাকা পাই, অনেকদিন ধরে ভালো করে করছি কিন্তু দিচ্ছে না। দিনের পর দিন ডেট দেয় কিন্তু ডেট অনুযায়ী কাজ করে না, সেই জন্যই ওকে ধরে নিয়ে গেছি। 7 লাখ টাকা? কে রে, এত টাকা তুই কিসের জন্য পাস? নির্বাচনের মধ্যে আমার কাছ থেকে চুষি মারে এত টাকা নিছে, ওই শালা তো মানুষ ভালো না, সুদখোর হলো জাতির শত্রু, ওকে চিনতে আমার ভুল হয়েছিল। কে রে বাচ্চু, সত্যি করে কত, তুই তো তোর থেকে 7 লাখ টাকা কি জন্য লিছিল? ভাই ঘটনাটা খুলা কই, না করলে তো বুঝতে পারবেন না। তোতা ভাই একবারে আমার সাথে পুরোপুরি অন্যায় করিচ্ছে। এ কি আছে খুলে এখন, নেন না সেটা আমরা দেখবো। মুখের মধ্যে কথা থেকে গুনগুন করলে হবে, বিচারে বলছি সবকিছু খোলাসা হওয়া লাগবে। কবে চুপ থাকিস না। এমপির ভোটের মধ্যে তোতা আমাকে ভোট কিনতে কয়, সে বাবদে টাকা দিছিল 3 লাখ। পোলায় পানিক নিয়ে খাটাখাটনি প্রচার প্রচারণা করছি, তখনই চলে গেছে 1 লাখ, আর বাকি থাকলো 2 লাখ। এই বাকি 2 লাখ টাকা দিয়ে আমি জনগণের কাছ থেকে ভোট কিনছি, কিন্তু তোতা বলতেছে আমি বলে ভোট কিনিনি। তোরা দুইজনই তো আইন লঙ্ঘন করছো, ভোট কেনা এবং বেচা দুটো আইনগত দণ্ডনীয় অপরাধ। হ ভাই, অপরাধ করছি দেখেই তো তার এখন সাজা পাচ্ছি। এই 3 লাখ টাকা দিয়ে সে আমার কাছ থেকে দাবি করতেছে 7 লাখ টাকা। এ বাচ্চু, এত মিথ্যা কথা করছে কি জন্য? শরীরের থেকে কি তোর ভয়টার উঠে গেছে? কে যা সত্যি তো তাই কইছি, আমি বাচ্চু জীবনে কোনোদিন মিছা তা কই না। আপনি 1 মাস যাবত আমাকে মানসিক চাপ দিচ্ছেন, আমি ভয়ে কারো কাছে বলতে পারি না, একমাত্র গোল্লাকে বলছিলাম। তোর সাহস হয়ে গেছে বেশি, আন পাকা একবার সিরিয়াল দেবো, তুই কাক কবো না কবো সেটা আমি দেখবো না, তোর থেকে আমি টাকা পাই, তোর থেকে টাকা নেমই। তুই হচ্ছে সুদখোর বাচ্চু, তোর ক্যারেক্টার যে কেঙ্কা সেটা লোকজন ভালো করেই জানে। টাকা যদি না দিস এর পরিণাম কিন্তু ভালো হবি না, কয়ে দিলাম। এ তোতা মেয়ে, একটু আস্তে কথা বলো, তুমি মূর্খ সূর্খ মানুষ তো, এই জন্য খালি লল্লি বেড়াও। বুদ্ধি শুদ্ধি জ্ঞান ট্যান কিচ্ছু নাই, নোংরা রাজনীতি করতে করতে তো দলটাই শেষ করে ফেলাছ। এত যে লেকচার করেছ, তুমি যে বাচ্চুক টাকা দিছ তার কি কোনো প্রমাণ আছে? ভোটের মধ্যে টাকা দিলে তার কোনো প্রমাণ থাকে? ওই স্বীকার করছে, এটাই তো বড় প্রমাণ। এখন যদি বাচ্চু অস্বীকার করে যে তোমার কাছ থেকে টাকা নেয় নাই, তখন তুমি কি করবে? প্রমাণ ছাড়া এই দুনিয়ার কোনো কিছুরই দাম নাই। ওসি সাহেব, আমরা যে বিচারে থাকি সেই বিচারে কোনো মিথ্যে আশ্রয় থাকে না, যা সত্যি তাই হবে। বাচ্চু স্বীকারোক্তি দিয়েছে তোতার থেকে টেকা লেছে 3 লাখ, এই কথাই সত্যি। কিন্তু কি বাবুর টেকা লেছে আপনিও ভালো করে শুনছেন, আমিও শুনছি। সেক্ষেত্রে আইনগতভাবে যদি কোনো স্টেপ থাকে সেই স্টেপটা আপনি নিতে পারেন। ভোট কেনা বেচা দুইটাই অপরাধ, সেই ক্ষেত্রে তো তার বাচ্চু দুইজনই অপরাধী। এই দুটাক বান্ধা থানাত লিয়ে যায়, তারপরে কোর্টে চালান দিয়ে দিলে এই দুইজনই সোজা হয়ে যাবে নি। হাই রে, যেটি যাই সেটি আমার বিপদ হয়। এই থানার কেস কেমন আমার পিছিয়ে ছাড়িচ্ছে না, টেকা তুলবে না, এসে দেখি যে আর এক বিপদে পড়ে গেলাম। শালাগের এলে হচ্ছে চাল। কেরে বাচ্চু, তোর এই ঘটনা বলে গোল্লাক জানাছো, আর গোল্লাক জানালে তুই তো আমাকে অবশ্যই জানালো নি। সত্যি ভাই, গোল্লা আর ভটিকে আমি কইছিলাম, আর এটা মীমাংসার করার জন্য 1 লাখ টাকাও দিছি ওদের, কিন্তু কামের কাজ কিছুই করতে পারে নাই। তো তার ভয়ে আমি পলে আসছিলাম ঢাকা। কোষ কি তুই 1 লাখ টাকা লেছে আর আমাকে তুই জানাসনি? দেখেন শামসু ভাই, রাজনীতি আমরাও বুঝি, গোল্লা যে টাকা নিচ্ছে আপনি জানেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। একজন কর্মী নেতাক না জানে এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। আপনি জনগণের এতই উপকার করেন, এতই ভালোবাসেন, সুযোগ পাইছেন আর 1 লাখ টাকা হাতে নিছেন। বললে নোংরা পলিটিক্স ছেড়ে দেন, আপনার মুখোশ উন্মোচন হয়ে গেছে, সবাই জানে শামসু কি জিনিস। তোতা তোর কথাবার্তার ডাইস কিন্তু ভালো না, তোর কথার সাইজ ভালো কর। আমার লাখ লাখ টাকা মানুষের মধ্যে পড়ে থাকে, তাই কোনোদিন সাবার যায় না, আর 1 লাখ টাকার জন্য দালালি কর্মবে। একটা কথা কান খুলে শোন, রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। গোল্লা যদি সত্যি বাচ্চুর কাছ থেকে টাকা লে থাকে এর বিচার অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। এমপি সাহেব, এগুলা ফাও পেশাল বাদ দিয়ে আপনি একটা রেজাল্ট নেমে দেন। আমি কি কমো, আপনি একটা মীমাংসা করে দেন। আপনি কন, আপনি যা করবেন সেটাই হবে। এই দুইজনে কি বান্ধে থানা নিয়ে যায় আর তোতার উপর একটা কিডন্যাপের মামলা লাগিয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে নি। এই সময় কিন্তু থানাত গেলে আমার মান সম্মান থাকবে না, এগুলো কি বলেন স্যার? আপনি মুরব্বী হয়ে একটা ব্যবস্থা করে দেন, আপনি যা করবেন সেটাই আমি মেনে নেবো। তুমি যেন এত করে করছো, তাহলে 50,000 টাকা লিয়ে দিচ্ছি, টাকাটা লিয়ে মীমাংসা হয়ে যাও।
কি করছেন এলা মাত্র 50,000? ধুর মিয়া, তুমি যে অপরাধটা করছো সেই হিসাবে তুমি একটা টাকাও পাও না। মানবতার খাতিরে তোমাকে 50,000 টাকা লিয়ে দিচ্ছি। যদি রাজি থাকো তাহলে হা বলো, সিদ্ধান্ত এখন তোমার। আপনি যখন করছেন তাহলে বাচ্চুর থেকে 50,000 লিয়ে দেই, তাহলে বিচার এটি কলস। আর তোতা যে কুচুর মুচুর করেছে, যদি টেকা না লেয় তাহলে বান্ধে থানা বেলে লিয়ে চলেন। পরে যদি তোতা তুলের পাইতে তুলবি, উই কত বড় সেনা হচ্ছে সেটাই দেখবনি। কি আর করার, 50,000 টাকা নিয়ে দেন, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তো আর কথা নাই, তোমার টাকা লিয়ে দিচ্ছি, বিচার এখানেই শেষ। এ বাচ্চু, তুই 50,000 ম্যানেজ করে তাড়াতাড়ি আমার কাছে দে। ভাই গোল্লার কাছে তো আমার 1 লাখ টাকা আছে, ওইখান থেকে দেবনি। আপাতত তুই 50,000 টাকা আনেক, গোল্লার বিষয়টা আমি পরে দেখিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি 10 মিনিট দেরি করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। তাহলে আপনার শরীরে একটু ওয়েট করেন, টাকা লিয়ে আসিচ্ছে, টাকাটা নিয়ে তারপর তোতা যাবিনি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, অনেকদিন পর দেখেছি আনাল ভাই আমার দোকানে। আজকাল মানুষের অসুখ বিসুখ কমে গেছে, সেজন্য আর আমার দোকানেও কেউ আসে না। ঈদের সিজন চলছে না, তার মধ্যে দোকানে তুলছি ইফতার, এই জন্য কোনো টাকা বাড়া পাই না। এই জন্য তোর কাছে আসলাম, সকাল থেকে গ্যাসের খুব সমস্যা করছে, এক পাতা গ্যাসের ওষুধ দিত। একটু দাঁড়াও ভাই, আর দিচ্ছি। আর সেহরির সময় একটু বেশি বেশি পানি খাবা। একটা ঘটনা শুনলাম, জানো নাকি কিছু তুমি? কি ঘটনা আবার? আমি তো কিছু জানি না। এতই ঘটনা তোর কাছে থাকে, তা কি ঘটনা কত? তোতা ভাই তো বাচ্চুক ধরে নিয়ে আছে, ধরে নিয়ে তো সেই কোপ দিছে। তোতা ভাই টেকা মেরে খাওয়া এত সোজা না। তোতা ভাই যেরকম ভালো সেরকম খারাপ, এখন বাচ্চু বুঝবো নি, মাসের কয়দিন যায়। কেবে হঠাৎ করে বাচ্চুক ধরে নিয়ে তো মারবি? কি ঘটনা, কি হয়েছিল? আর কইও না, সুদখোর মানুষ কি কোনোদিন ভালো হয়? ভোটের মধ্যে তোতা ভাইয়ের থেকে 5 লাখ টাকা নিছে, ভোট তো কেনেনি, সব টাকা আত্মসাৎ করে খাইছে। মদ্দা মানুষের টাকা আত্মসাৎ করা খুবই কঠিন, তার জন্য দিছে একটা সিবি। এখন টাকা ঠিকই দিবেনি, খালি মাড্ডো খাইলে ফিরি। কি যে ওলি বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, আমরা কি ওলি বুঝি? দিন এনে দিন খাই, বউ চাল নিয়ে শুতি, ওলি লক্ষ্য ঝকের মধ্যে হামলা নাই। আমার ওষুধটা দাও, আমার আবার সময় নাই, তাড়াতাড়ি দোকানে যা বেচাকেনা করা লাগবে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, এতই তাড়াহুড়া নিয়ে আসো বারে। সারাদিন কত কাম করি, এক কাম নিয়ে বসে থাকলে হবে, এই জন্য তো ব্যস্ত থাকে। ইফতারের পরে আমার দোকান বিলে এসো, চা খাতে খাতে গপ্প করবো নি। আচ্ছা ঠিক আছে।